Our mood is always dependent on others and situations, and it is such a deep slavery. আমাদের মুড সর্বদা অন্যদের ওপর ও পরিস্থিতির ওপর নির্ভরশীল এবং এই বিষয়টা গভীর এক দাসত্ব। বেশ ভালোই ছিলাম, কিন্তু যখন থেকে জানলাম বন্ধু আমার থেকে 3 গুণ বেশি টাকা রোজগার করছে, তখন থেকেই নিজেকে ছোট মনে হতে লাগলো। ক্লাসে প্রথম সারিতে ছিলাম, বন্ধু পিছনের সারিতে ছিল, আর আজ ও আমার 3 গুণ রোজগার করছে। আমার রোজগার পর্যাপ্ত ছিল, কোনো সমস্যা ছিল না, কিন্তু বন্ধুর সাথে নিজেকে তুলনা করতে গিয়ে দুঃখ বোধ করছি। অর্থাৎ আমার মুড বন্ধুর রোজগারের ওপর নির্ভরশীল। বন্ধু আমার থেকে কম রোজগার করলে আমি সুখী হব। অন্যকে ছোট করার মানসিকতা আমাদের অন্যের দাস বানিয়ে দেয়। রুমে পাখা চলছিল, লোডশেডিংয়ের জন্য পাখা বন্ধ হয়ে গেল। এই ব্যবসা কর্মে পাখা বন্ধ হয়ে গেল, জীবন অতিষ্ঠ হয়ে উঠল। এমন সময় এক সহকর্মী কাজের একটা বিষয় নিয়ে ফোন করলো। ও কাজের ব্যাপারটা জানার চেষ্টা করছিল। ও বিষয়টি একবার বুঝতে না পারায় রেগে গিয়ে ভীষণ গালি দিলাম। ও বারবার কেন একটা বিষয় জিজ্ঞেস করছে? ও কি জানে না আমি কি ভীষণ কষ্টে আছি? রুমে এক ফোঁটা বাতাস নেই, জীবন ওষ্ঠাগত। গরমকালে গরম হবে, লোডশেডিং হবে, স্বাভাবিক ঘটনা, কিন্তু লোডশেডিং আমার মনকে উত্তেজিত করে দিল। অর্থাৎ প্রাকৃতিক পরিস্থিতি আমাদের দাস বানিয়ে দিল। আমরা স্বাভাবিক বিষয়কে মেনে নিতে পারলাম না, আমাদের মুড পরিস্থিতির দাস হয়ে গেল। সিনেমার নায়ক নায়িকা হিন্দি কিংবা রিজিওনাল ভাষা বলতে লজ্জাবোধ করে, সেজন্য আমরাও হিন্দি কিংবা রিজিওনাল ভাষায় কথা বলতে লজ্জাবোধ করি। বন্ধুর সঙ্গে ইংরেজিতে কথা বলে এক মহান মানুষ হওয়ার গৌরব হয়, আর যারা হিন্দিতে কিংবা অন্যান্য রিজিওনাল ভাষায় কথা বলে তাদের খুব ক্ষুদ্র বলে মনে হয়। কোন ভাষায় কথা বলবো তা আমাদের বলে দেবে নায়ক নায়িকা। বন্ধুর সাথে ইংরেজিতে কথা না বলতে পারলে নিজেকে হীন ভাববো। আমাদের কাছে ইংরেজি যারা জানে তারাই মহান, আমাদের কাছে ইংরেজি গালিও সুইট। আমাদের যুক্তিতে যত ইংরেজ আছে তারা সবাই মহান, আর তারা মহান বলেই 200 বছর ধরে ভারতীয়দের অত্যাচার করেছিল। আমরা এমনই নির্লজ্জ। ভারতীয় সংস্কৃতি ধ্বংস করার জন্য ভারতীয় চিন্তাধারাই যথেষ্ট। নীল শিয়ালের কাহিনী আমরা সবাই জানি। আমরাও নীল শিয়ালের মতো গায়ে কৃত্রিম রং মেখে নিজেদের মহান প্রমাণ করতে ব্যস্ত হয়ে উঠি। যেখানে ইংরেজি প্রয়োজন সেখানে ইংরেজি ব্যবহার না করে যারা ইংরেজি কম জানে তাদের কাছে ভুল ইংরেজি বলে হিরো হওয়ার একটা মানসিকতা আমাদের তৈরি হয়ে গেছে। আমাদের ইংরেজি বলতে বাধ্য করে অন্যরা আমাদের দাস বানিয়ে নিচ্ছে, আর যখন ইংরেজি বলতে পারছি না তখন নিজেদের অহেতুক ছোট মনে করছি। আমরা জানার চেষ্টা করি না পৃথিবীর অন্যান্য বিখ্যাত দেশের মানুষেরা সাধারণ কথাবার্তা সহ প্রশাসনিক কাজকর্ম কোন ভাষায় চালায়। চীন দেশের মানুষেরা তাদের স্থানীয় ভাষায় প্রায় সমস্ত কাজকর্ম চালায়, এতে তাদের লজ্জাবোধ নেই। জাপানিরা স্থানীয় ভাষায় সমস্ত কাজকর্ম করেন। রুশীয়রা রুশ ভাষায় বিজ্ঞান, সাহিত্য, দর্শন, শিল্পে জগতে খ্যাতি অর্জন করেছে। কিন্তু আমাদের নিজেদের হিন্দি ভাষা কিংবা অন্যান্য স্থানীয় ভাষা নিয়ে লজ্জাবোধ। আমরা জানার জন্য ইংরেজি ভাষা কম শিখি, অন্যকে ছোট দেখানোর জন্য ইংরেজি ভাষা বেশি শিখি। ইংরেজি একটা ভাষা মাত্র, ভাব আদান প্রদান করার মাধ্যম, কিন্তু আমরা মূর্খের মতো ইংরেজির সাথে স্ট্যাটাস জুড়ে দিয়েছি। ইংরেজি যারা বলতে পারে তারাই মহান, আর যারা ইংরেজি বলতে পারে না তারা গর্ধপ। ভারতের মহান সংস্কৃতি হিন্দি ভাষার সঙ্গে জুড়ে আছে। রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভগবদ গীতা, বেদ, উপনিষদ, পুরাণ সবই হিন্দি সংস্কৃত ভাষায় লেখা। আজ আমরা হিন্দি সংস্কৃতি না জানার জন্য ভারতের সংস্কৃতি সম্পর্কে জানতে পারি না। আমাদের মহান সংস্কৃতি পাশ্চাত্য নিয়ে গিয়ে নবজাগরণ ঘটিয়েছে, আর আমরা পাশ্চাত্যের আবর্জনা নিয়ে নীল শিয়াল হয়েছি। আমরা হিন্দি বলতে পাপবোধ করি, আর আমাদের এভাবেই বর্তমান দিনে হিন্দি ও স্থানীয় ভাষাকে অবহেলা করা হচ্ছে। হিন্দি ও স্থানীয় ভাষার জন্য ফাইন করা হচ্ছে। সমাজ কতটা নিচে না গেলে এ ঘটনা ঘটতে পারে। কস্তুরী মৃগ যেমন জানে না তার নাভি সুগন্ধের উৎস, সে ব্যস্ত হয়ে যায় সুগন্ধের সন্ধান করতে। আমরাও জানি না বেদ, উপনিষদ, গীতাতে মানুষের কোর শিক্ষা লুকিয়ে আছে। আমরা বেদ, উপনিষদ, গীতাকে ছুঁড়ে ফেলে পাশ্চাত্যের আবর্জনাযুক্ত সংস্কৃতিকে নিজেদের করতে চাইছি। ইংরেজরা ঠান্ডা দেশের মানুষ, তাদের মৃদু উত্তেজক গরম পানীয় হিসাবে চা কফি খাওয়ার প্রয়োজন হয়, কিন্তু আমরা তাদের চা খেতে দেখে চা খাওয়া শুরু করলাম কোনো কিছু না জেনে। আমরা গরম দেশের মানুষ, আমাদের কোনো প্রয়োজন নেই গরম চা কফির। আমাদের ঠান্ডা জল, লস্যি, আখের রস, ডাবের জল খাওয়া প্রয়োজন। ঠান্ডার কারণে পাশ্চাত্যের বেশিরভাগ জায়গার মানুষ আঁটোসাঁটো পোশাক পরিধান করেন। আমরা তাদের আঁটোসাঁটো পোশাক দেখে আঁটোসাঁটো পোশাক পরতে শুরু করলাম। আমরা গরম দেশের মানুষ, আমাদের শরীরে বাতাস প্রয়োজন,
যে কারণে আগেকার দিনের পুরুষ মানুষরা লুঙ্গি, ধুতি, গামছা, বারোমুন্ডা পরতো, আর মহিলারা কাপড় বিভিন্নভাবে পরতো। আমাদের এই গরম পরিবেশে আঁটোসাঁটো পোশাক শরীরের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমরা কিভাবে অন্য সংস্কৃতিকে নিজেদের করতে গিয়ে দাস হয়ে গেছি মনেই আসেনি। রাজনৈতিক ব্যক্তিরা নিজেদের ভোট ব্যাংকের জন্য ধর্মকে ব্যবহার করছে, ধর্মে ধর্মে ঘৃণা ফেলছে, রামশ্যামকে একরকম বোঝাচ্ছে আর রহিমকে অন্যরকম বোঝাচ্ছে। যে রাম রহিম একসাথে স্কুলে যেত, একসাথে খেত, একসঙ্গে জীবনের অনেক সময় কাটাতো, সে রাম রহিম একে অন্যকে মারতে চাইছে। রাম রহিম কেউই বুঝতে পারছে না রাজনৈতিক ব্যক্তিরা কেমন তাদের দাস বানিয়ে ফেলছে। রাজনৈতিক দলগুলি, টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে নিজেদের স্বার্থসিদ্ধির মতাদর্শ প্রচার করছে, ভুল তথ্য সম্প্রচার করছে সাধারণ মানুষদের ভোট ব্যাংক দখলের জন্য। হোয়াটসঅ্যাপ, ইউনিভার্সিটি, মেনস্ট্রিম মিডিয়া আমাদের ভুল তথ্য দেখতে বাধ্য করে দাস বানিয়ে ফেলছে। বিদ্যা অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান বা আন্তরিক চেতনার জ্ঞান বৃদ্ধি না হলে আমাদের হীনমন্য ভাব যাবে না, আর আমরা অলিখিত দাসত্ব থেকে মুক্তিও পাবো না।